কাটা হীরা কাটা কথা বোঝেন না বলে হীরা কাটা হ্যাঁ এরা সকাল থেকে পড়লো তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওরা ফার্স্ট সময় বেরিয়ে যাচ্ছে শুধু বুকি বাড়ি বেরিয়ে বলছে আমার দোয়া কেন কবুল এনে বলতো যে ডাল ধরছে সে ডাল ভেঙে যাচ্ছে আমাকে ভুল বোঝেন না ইমানে নূর আছে আল্লাহ পাক বেশি দিন সহ্য করবেন না বিদায় দুনিয়াতে দাজ্জালুনা কাজ্জাবুনা দাজ্জাল কাজ্জাবকে পাঠাবে ইহা তাকে ওয়া তাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া ইয়াদনাহু বিরূহিল কুদুস তিন পারায় পাবেন আমাজান হযরত মারইয়াম আলাইহিস সালামের বেটাকে পাঠিয়ে तमाम পৃথিবীতে আমার আল্লাহ পাক ইসলামী রাজকে কায়েম করে দেবেন জোরে 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 ইসলামী রাজ কায়েম হয়ে যাবে যেদিকে তাকানো যাবে নামাজি রোজেদার পরেজগার টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখা যাবে আল্লাহর রাস্তায় বলে গেলাম মুসলমান 45 ইয়ার্স নবী পাক বলেছেন একটানা 45টা বছর আল্লাহ দুনিয়ায় শরীয়তের রাত চলবে কোনো বেনামাজি দেখা যাবে না রাজাইন তো রাজাইন বোঝেন না এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি ফতোয়া দিয়ে দেয় রাজাইন থেকে প্রত্যেক ওয়াক্ত পিছু 2000 করে ফাইন 500 এই কথা বোঝেন না মনে রাজাইন তো খেলায় না পড়লে বিড়াল এমনি গাছে উঠবে কেন সে লাইন আল্লাহ সামনে করে রেখেছে আমার পেয়ারা ভাইরা ইতিহাস কতটা জানেন আমি জানিনি ফিরে আসি আহা তওবা করি নবীমুখী হই দুনিয়া করুন কিন্তু দুনিয়া আঁকড়ে নয় যারা করেছেন তাদের দিকে তাকান আমি আপনাকে বলছি না যে শুধু নামাজের নাম ইসলাম মাফ করে দেবেন আমাকে নামাজ যেমন ইসলাম রোজা যেমন ইসলাম বড়কে শ্রদ্ধা করার নাম তেমন ইসলাম ছোটকে ভালোবাসার নামও তেমন ইসলাম সুবহানাল্লাহ দেখুন দুনিয়ার দিকে তাকান বড়দের সম্মান আছে ছোটদের ভালোবাসা আছে তাহলে মার্কা মতো কার হবে ইসলাম আছে মুসলমানিত্বের অভাব ঈমান আছে নূরের অভাব আমল আছে কালারের অভাব এই জন্য আল্লাহ বলেন খামাকা লৌকিকতা করে লাভ নাই রে মুসলমানেরা শুনছেন তো আল্লাহ পাক ওয়াদা করেন কোরআন পাকে ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম সুবহানাল্লাহ পরিশুদ্ধকরণ অন্তর কালবে সালিম পরিশুদ্ধ আত্মা আল্লাহ পাক কলবকে দেখবেন কার অন্তরে আল্লাহ রাসূলের মায়া ভরপুর শরীয়ত ভরপুর কোরআন হাদিস ভরপুর আল্লাহ লৌকিকতা দেখেন না বরং আল্লাহ পাক কলবকে দেখবেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু আলা সুওয়ারিকুম হাদিস আগেটা কোরআন নিশ্চয় আল্লাহ পাক কোন ব্যক্তির চেহারার দিকে তাকাবেন না বালিয়ান জোরো বরং আল্লাহ পাক দেখবেন আলা আমালিকুম ওয়া কুলুবিকুম বান্দার নেক আমল এবং কলবের দিকে লা ইলাহা ইল্লাল্লাহ ছেলেগুলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল তাই একজন মুমিনের জন্য কলবের হেদায়েত মাস্ট কলবের হেদায়েত আসল হেদায়েত কলবের হেদায়েত আসল হেদায়েত কলব যখন পরিশুদ্ধ হয়ে যাবে হারাম থেকে বেঁচে যাবেন শরাব থেকে বেঁচে যাবেন খারাপ থেকে বেঁচে যাবেন তার মধ্যে ভয় আসবে কেবল আল্লাহ আর ভালোবাসা জাগবে কেবল মদিনাওয়ালা সুবহানাল্লাহ যিনি বললেন না সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ ওয়ালা গণেরা ও ছেলেরা মুরব্বীরা তাই যারা নবীওয়ালা জীবন গঠন করেছেন তাদের দিকে তাকান দুটো কথা তাদের থেকে শিখুন আমার রাসূলুল্লাহকে যারা ফলো করেছেন তারা জীবনে বড় হয়েছেন তারা ইজ্জত পেয়েছেন সম্মান পেয়েছেন আজকে কি যুগ চলে এলো আমাদের মধ্যে মতান্তর আমাদের মধ্যে মনান্তর আমাদের মধ্যে ফাসাদ হাসাদ রাহাজানি ফেরেববাজি অথচ আপনারা জানেন পৃথিবীতে সাহাবীদের পরে এসেছিলেন 4 ইমাম কিবলাগণ 4 ইমাম সাহেব হুজুর ইমামে আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন 4 ইমাম
এই চার ইমামের কয় মত? চার ইমামের চার মত। ওই ভাই বলতেছে এক মত। কি গন্ডগোল হয়ে যাচ্ছে? চার ইমামের চার পথ, চার ইমামের এক মত, এগুলো অ্যানালাইসিস নেই আমাদের। আপনি কলকাতায় যাবেন, বাংলার রাজধানী কলকাতা, এখান দিয়ে যেতে পারেন কলকাতা। আমার দেওগঙ্গা বারাসাত এয়ারপোর্ট হয়ে কলকাতা, বোম্বাই হাইওয়ে দিয়ে কলকাতা, দুর্গাপুর হাইওয়ে দিয়ে কলকাতা, চতুর্দিকে রাস্তা, পথিকের উদ্দেশ্য কলকাতা পৌঁছানো। বোঝাতে পারছি না মনে হয়? ও মুসলমান, চার ইমাম চার পথ, চতুর্দিকে রাস্তা, চার ইমামের এক মত, আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছানো। চার ইমামের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, সর্বদিক দিয়ে বড়, তিনি হলেন আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন আর 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। হুজুর কোরআন হাদিস মুতালিয়া করে আমাদের ফতোয়া দিয়ে গিয়েছেন। বাবারা বাবারা বাবারা, আমি ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিস মুতালিয়া করে যেটা বুঝেছি সেটাই তোমাদের বলে গেলাম। তোমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে এশার যে নামাজ আছে, এশার নামাজের যে মধ্যে 3 রাকাত বেতেরের নামাজ আছে, বেতেরের ওয়াজিব নামাজ আছে। এই বেতেরের ওয়াজিব নামাজটা যখন পড়বে বাবা, আমি ইমামে আজম আবু হানিফা ফতোয়া দিয়ে গেলাম, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেলে তৃতীয় রাকাতে উঠে সূরা ফাতিহা সহ কেরাত পড়ে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আল্লাহ, কত সহজ, কত সহজ। আল্লাহ 30 পারা কোরআন দিয়ে বললেন, বান্দা তোর উপরে ঘাড়ে বোঝা চাপাইনি, লা ইকরাহা ফিদ্দীন, না না না, আমি তোকে বোঝা চাপাইনি তোর ঘাড়ে। 30 পারা কোরআন রইল, তোর যেখান থেকে ভালো লাগে, তোর যেখান থেকে মজা লাগে, তোর যেখান থেকে সহজ লাগে, সেখান থেকে তুই আয়াত দিয়ে নামাজ পড়, আমি আল্লাহ কবুল করে নেব। কোরআন যেখান থেকে তোর ইচ্ছা সেখান থেকে। কথা বলতে পারছি না বলে? আহা, যেখান থেকে ইচ্ছা সেখানে। তবে একটা অন্য কথা এসে গেল, অনেকদিন আমার জবানে আসে না, একটু বলে দিয়ে যাই। আমরা নামাজ পড়ি না ভাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি না? 2 রাকাত নামাজ হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যাই হোক, সব নামাজে সূরা ফাতিহাটা প্রত্যেক রাকাতে পড়তেই হবে। আমরা পড়ি তো 4 রাকাত নামাজে 2 রাকাত কিরাত দিয়ে 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ি না মুসলমান। তাই বলে যায়, নবীওয়ালা হয়ে যান, নবীওয়ালা জীবন গঠন করুন। অমায়ুতির রাসূলা, নবীওয়ালা জীবন গঠন করুন। ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাবেন। ও আমার পেয়ারা ভাইরা মুরব্বীরা, এই যে সূরা ফাতিহাটা পড়া হয়, সূরা ফাতিহাটা পড়া আমার রাসূলুল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নয়। শুনছেন? এই নবী আগে না আল্লাহ আগে? ডিম আগে না মুরগি আগে? ঠিক করেন। এই ডিম আগে না মুরগি আগে? ওই দেখেন হুজুর, তুমি ভালোই পেঁচা ফেলছো। বাপ আগে না মা আগে? ওই করতে গেলাম, নবী আগে। নবীর মাধ্যমে আল্লাহ, আল্লাহকে পেলেন কোথায়? হুজুর বলেছেন তবে না পেয়েছি। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন তবে না আমরা শুনেছি, তাই না? নবীওয়ালা হয়ে যান,
অটোমেটিক আল্লাহর কোরআন চমকাচ্ছে মাইয়ুতি রাসূল। আমার আল্লাহ বললেন, প্রথমে বললেন তোমরা নবী আল্লাহ হও, ফাকাদ আতা আল্লাহ। এই বান্দা, আমি আল্লাহ বলছি, আমাকে পাওয়ার জন্য আলাদা করে তোর কোনো সময় বার করতে লাগবে না, অন্য কোনো পথের ক্ষতি করতে হবে না। অটোমেটিক ফাকাদ আতা আল্লাহ, নবী আল্লাহ হয়ে যাবে। ফাকাদ আতা আল্লাহ, অটোমেটিক তুই আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নামাজ হচ্ছে উত্তম ইবাদত। আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, উত্তম ইবাদত নামাজ। সেখানেও যে প্রথম যে সূরাটা পড়া হয় বা প্রত্যেক রাকাতে পড়তেই হয়, না পড়লে নামাজ হয় না, সেটা যে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা, ও মুসলমান অন্তরে কান দিয়ে শুনে নেন, এই সূরা ফাতিহা পড়াটা আমার আল্লাহর হুকুম নয়। শুনছেন? আল্লাহর হুকুম নয়, আল্লাহু আকবার। নামাজে নিয়ত করেই প্রথম যে আমলটা করা হয় সেটা আমার মদিনাওয়ালার হুকুম। قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بفاتحة الكتاب। আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতু, তোমাদের নামাজ হবে না, ইল্লা, যতক্ষণ না বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহাটা না পড়ছো তোমাদের কারো নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা পড়াটা আমার মদিনাওয়ালা নবীর হুকুম, আর পরে যেটা পড়া হয় ওটা আল্লাহর হুকুম। ফাকরা ও মা তায়াসসারা মিনাল কোরআন। সুবহানাল্লাহ। বান্দা 30 পারা কোরআন দিলাম, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আয়াত দিয়ে নামাজ পড়লে আমি আল্লাহ কবুল করে নেব। চলেন, কি যেন বলছিলাম, 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, সর্বদিক দিয়ে বড়, তিনি হলেন আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ফতোয়া দিয়ে গেলেন, বাবারা এশার সময় যে বেতরের নামাজটা পড়া হয়, দ্বিতীয় রাকাতে দাঁড়াবে, সূরা ফাতিহা পড়বে, কেরাত পড়বে। অন্যান্য সময় অন্যান্য নামাজে কেরাত শেষ হয়ে গেলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু করা হয় না, রুকু, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? রুকু রুকু। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, বাবারা তোমরা রুকুতে যাবে না। বেতেরের নামাজ, বেতের নামাজ এই ছেলেরা জানো তো বেতের নামাজ? ওইটাকে ঠিক করলে তো অনেকে জানি না। কি বলছে হুজুর, খায় না মাকে ঠিকই করতে হবে। এই বেতের নামাজ বলতে তো ছেলেরা বোঝো তো, কখন বলছি? আমি একটা হিসেব বলি, তারাবিতে মশলা যাওয়া, তারাবিতে আমি সেই রোজার সময় সেই লাস্টের দিকে ইমাম সাহেব নামাজ পড়ায় আর সবাই রুকু সিজদা করি না আমরা। লাস্টের দিকে যখন হয় তখন বেতের নামাজ যখন পড়া হয় তখন অনেকে যেই হুজুর আল্লাহু আকবার, অনেকে রুকু দিয়ে অনেকে ফিরে হাসাহাসি করে, দেখ পাশে দাঁড়িয়ে আবার ঠেলে ওঠে। এই মনে পড়ছে কোন নামাজ? ওই নামাজ। ইমামে আযম আবু হানিফা হুজুর বলেন, বাবারা রুকুতে যাবে না, তাকবীর তাহরিমা করে দোয়া কুনুতটা পড়বে, তবে তোমরা নামাজে রুকুতে যাবে। ও মুসলমান, এই হিসাব ইমামে আযম আবু হানিফার মাসলা অনুযায়ী আজ পৃথিবীর 85% লোক, পৃথিবীর মানুষ ওই মোতাবেক আমরা আমল করি। 4 ইমামের আর এক ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, বাবারা আমি কোরআন হাদিস তন্ন করে যা বুঝেছি, দোয়া কুনুতটা বলি না, কে বলি না, ভালো দোয়া কুনুতটা এশার ভেতরে পড়লে চলবে না। কে বলছেন কথাটা? ইমাম শাফি। আমাদের ইমাম বলেছেন ভেতরে দোয়া কুনুত, আর ইমাম শাফি কি বলছেন? দোয়া কুনুতটা এশার ভেতরে চলবে না, দোয়া কুনুতটা পড়তে হবে সকালের ফজরের ফরজ নামাজে। বিসমিল্লাহির রহমানির রহিম,
فسبحان الله حين تمسون وسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون বড্ড জোরে হয়ে যাচ্ছে না বলেন না এরা মনে করছে আসতে বল হুজুর লাভ হয়ে যাবে জোরে বলিস এই হুজুর চেনে না কি বলি বলো তো এই ছেলেগুলো পারে আমার আর টাকারও বাকি নেই জেতারও বাকি নেই যা ভাবছো তা না তুই চেপে যাবে জোরে বললে হুজুরের লাভ হয়ে যাবে সে হুজুর আমি না একটু বলেন তো ভালো করে আল্লাহ রাস্তায় জান ভরে বলেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ আন্দাজ পায় না কোন সময় কোন হুজুর লাভ দিয়ে আমার বেলা আসতে বললেও চলে মাঝারি বললেও চলে জোরে বললেও চলে না বললেও চলে বলাচ্ছি আল্লাহ ভরসা একটু দেখি কবে করতে শিখতে একটু কামিয়ে নেই একটু জান করে বলেন না সুবহানাল্লাহ রাগটা করিয়ে না ইমাম শাফি হুজুর বলেন বাবা কোরআন হাদিস তন্ন তন্ন করে যেটা বুঝেছি দোয়া কোনটা এসার ভেতরে চলবে না।